আজকে আমি এসেছি সাউদার্ন অনসিতে। এখানে দেখতে পাচ্ছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অপূর্ব সৌন্দর্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা পৃথিবী ভ্রমণ করো, আমরা যেন আল্লাহর সৃষ্টিগুলো দেখতে পারি। তো আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জন্য দুনিয়া পাঠিয়েছেন, সেই কাজগুলো যেন আমরা করতে পারি, সবসময় যেন আমরা ইনসাফের পথে অটল থাকতে পারি এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমি এখানে এসে তাদের যে সিটি ম্যানেজমেন্ট, সেটা আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম এবং সিটিজেন সেন্ট্রিক তাদের যে গভর্নেন্স সিস্টেম, সেটা কিভাবে ফাংশন করে সেটাও একটু বোঝার চেষ্টা করছিলাম। তো সাগরের পাড়ে রাস্তা আছে, এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে দুটা লেন। ওইদিকে যে লাইনটা আছে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি, কার সেগুলো চলাচল করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোন রাস্তায় কত গতিতে গাড়ি চলবে সেটাও এখানে ফিক্স করা আছে, সেটা ভায়োলেট করার কোনো সুযোগ নেই। কেউ যদি ভায়োলেট করে তাহলে তাকে এখানে জরিমানা করা হয় এবং এখানে নির্দিষ্ট একটা লিমিট থাকে। এটা যদি বারবার ভায়োলেট করে তখন তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। তো যে কারণে নাগরিকরা সে আইন মানতে বাধ্য। এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন সাইকেল লাইন, এইখানকার অধিকাংশই নাগরিকরা তারা সাইকেল চালায় এবং এইটা পরিবেশ সুরক্ষার জন্য সাইকেলটা খুব গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সাইকেল লাইনের এখানে কখনো গাড়িগুলো এদিকে আসে না এবং সাইকেলগুলো আবার গাড়ির লাইনে যায় না। এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি পার্কিংয়ের জন্য খুব চমৎকারভাবে এখানে ফিক্স করা আছে জায়গাগুলো। পার্কিংয়ের বাইরে যদি আপনি আপনার গাড়ি রাখেন, যত্রতত্র যদি পার্কিং করেন, তাহলে সাথে সাথেই আপনার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে পুলিশ আছে, ট্রাফিক পুলিশ এসে আপনার এই গাড়িটা নিয়ে যাবে। এবং এটা খুব চমৎকারভাবে পুরো লন্ডন শহরেই এই পুরো পার্কিং সিস্টেমটা খুব চমৎকারভাবে টেকনোলজির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, যে কারণে যত্রতত্র আপনি কোনো জায়গায় গাড়ি দেখতে পাবেন না। এবং পুরো পার্কিংটা খুব চমৎকারভাবে এখানে তাদের প্ল্যানের অংশ হিসাবে তারা এটাকে বাস্তবায়ন করছে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন চমৎকার গার্ডেনিং। আপনি এই ব্রিটেনে, ইউকেতে, লন্ডনে যেখানে যাবেন, যতগুলো গার্ডেন আছে প্রত্যেকটা গার্ডেন খুবই নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা জায়গায় তাদের ডাস্টবিনের ব্যবস্থা আছে। এবং সেই ময়লাগুলো তারা নিয়ে এটাকে রিসাইকেল করে চমৎকারভাবে এদের একটা এখানে ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে। এবং এখানে ক্লিননেস এবং গ্রিননেসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর পাশে আমরা যে সাগর দেখতে পাচ্ছি, খুব চমৎকারভাবে সাগরের ঢেউ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আছে একটা ইমার্জেন্সি সেন্টার, যদি এখানে কোনো ধরনের বিপদ হয় এখান থেকেই তারা সাপোর্ট দেয়। তো সব মিলিয়ে এখানকার পুরো সিটি ম্যানেজমেন্টটা একটা ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে। এখানকার ট্রাফিক ম্যানেজমেন্ট, এখানকার গার্ডেন ম্যানেজমেন্ট, হেরিটেজ ম্যানেজমেন্ট, সব কিছুই, এবং একই সাথে এখানকার পাবলিক যে ট্রান্সপোর্ট আছে সেগুলো ম্যানেজমেন্ট, সব কিছু একটা ইকোসিস্টেমের মাধ্যমে ডেভেলপ হয়।